বেনারসি ঠুমরির সুরমূর্ছনাতে জেগে উঠছে ঘাট, যে ঘাটের নাম অস্সি ঘাট। বেনারসের দক্ষিণ পশ্চিম প্রান্তে এই ঘাট দিয়ে সুবাহি বেনারসের কলতান কানে নিয়ে শুরু করে দিই বেনারসের ঘাট সফর, ঘাটস অফ বেনারস। মা গঙ্গা এই ঐতিহাসিক শহরের জীবন রস, আর এই ঘাটগুলি হলো শহরের অঙ্গ প্রত্যঙ্গ, যার পরতে পরতে চাতালে প্রতিটি ধূলি কোণায় লুকিয়ে আছে অজস্র গল্প উপাখ্যান, মিলন বিচ্ছেদের কাহিনী। আজকের কাহিনী তাই নিছক ঘাটের নাম পরিচয় বা ভিডিও নয়, এ হলো একটা ছোট সফরের মধ্যে দিয়ে একটা বড় গল্পের বিস্তার। योग में है 3 दवा, आग पानी और हवा। সময়টা শীতের হলেও স্থানীয় মানুষের জল জীবনের শুরু এই ঘাট থেকেই, এখন থেকেই। আছেন বিদেশি অতিথিরাও, কেউ ডাঙায়, কারো বিচরণ জলে ও আকাশে। গঙ্গা তীরের এই সফর করেছিলাম কখনো পায়ে হেঁটে, কখনো জল ছুঁয়ে নৌকা বিহারে, কিছুটা দিনে কিছুটা রাতেও। 3 দিনের এই সফরে খুব কাছ থেকে দেখেছি ঘাটকে, চিনেছি তার মানুষকে। সকালে রশ্মি ঘাট ঘিরে কত আয়োজন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের, ঘাটের সিঁড়ি জুড়ে ছবির পসরা সাজিয়ে বা নতুন প্রজন্মের আনন্দ সমারোহের। একটু এগোলেই গঙ্গামহল ঘাট, কোনো রাজা জমিদারের গঙ্গা তীরের প্রাচীন স্থাপত্য। তারপরে রেওয়া ঘাট, রেওয়া কুঠি, তুলসী ঘাটও এখানে, যেখানে প্রত্যহ পুণ্য স্নান সেরে রামচরিত মানস লিখেছিলেন কবি তুলসীদাসজি। জীবন্ত মিউজিয়াম যেন বেনারসের এই ঘাটগুলি। অস্সি ঘাটের উপাখ্যান জানেন তো? মা কালীর অসুর বধের সময় তারা অসি বা তরবারি ভূ স্পর্শ করে এখানে। এমনিতে গঙ্গার সঙ্গে অসি নদীর সঙ্গম স্থল এই ঘাট। তো বলি, এখানে নদীর মাঝে এই শহরে লুকিয়ে আছে শহরের প্রাণভোমরা। এখানে গলিতে গলিতে থমকে আছে সময়ের ধারা। এখানে ঘাটে ঘাটে পাওয়া যায় বিশ্বনাথের সাড়া, আর এখানের প্রতিটি মহলের মধ্যে গুঞ্জরিত হয় ঠুংরি গজলের সুরের ফোয়ারা। আর পুরো শহরটা জুড়েই রয়েছে চা, পান, মুখরোচক খাবারের পসরা। কেমন হলো? নৌকা বিহারে নদী ছুঁয়ে বোধহয় ঘাটগুলিকে চেনা আরো সহজ হয়। উঠে পড়লাম জলযানে, পেরিয়ে যাচ্ছি জৈন ঘাট, সিঁড়ির পাশে নানান চিহ্ন সম্বলিত। 1781 সালের যুদ্ধে ব্রিটিশ শক্তিকে পরাজিত করা স্মারক কাশীর মহারাজের নামাঙ্কিত চেত সিং ঘাটে কেল্লার দম্ভ, পাশে প্রভু ঘাট ও শিবালয় ঘাট। এই সেই কেদারনাথের মন্দির সংলগ্ন কেদার ঘাট, দর্শনে যার সমান ফল মেলে, বলছিলেন নৌকার চালক কাম গাইড। নারদ ঘাট, শুনে নিন এর মাহাত্ম্য ওনার মুখ থেকেই। সাদা চাদর কাপড়ের শুকোতে দেবার এই দৃশ্যটি কিন্তু বেনারসের আইকনিক। এই ঘাট বেনারসের 2টি শ্মশানের একটি। ইতিহাসে না, পুরাণে পাবেন রাজা হরিশ্চন্দ্র তো এখানে সর্বস্ব ত্যাগ করে চণ্ডাল জীবনযাপন করেছে। পৌরাণিক সময় থেকে কি জ্বলে আসছে সব দাহনের আগুন জানি না, লোকের তাই বিশ্বাস বটে। বিমুগ্ধ বিস্ময়ে দেখছি, শুনছি অতীত বর্তমানের ধর্ম উপাখ্যান আর ইতিহাসের অবাধে মিলেমিশে যাওয়া। প্রেক্ষাপটে মান সরোবর ঘাট। ঘাটের ছবি অনেকে তুলেছেন, তবে বাঙালির স্মৃতি সঞ্চয়ে অমর সত্যজিতের নাম।
এই সেই দ্বার ভাঙা ঘাট, জয় বাবা ফেলুনাথ শুটিংয়ের অমূল্য স্পট মনে পড়ে? পাশেই প্রেমচন্দের নামে মুন্সি ঘাট। উপরে বছরে একবার খোলা হয় সেই 64 যোগিনী মাতা মন্দির। অহল্যা ঘাট, এটি মালওয়ার রানী অহল্যাবাইয়ের নামে। কাশী বিশ্বনাথ মন্দির নতুনভাবে তৈরি, তো এনারই অবদান। পাশের ঘাট আপনাদের সবার চিরপরিচিত 10 অশ্বমেধ ঘাট। মহাদেবের সম্মানে স্বয়ং ব্রহ্মা এখানে করেছিলেন 10টি অশ্বমেধের যজ্ঞ। পরে আবার যাব এই ললিতা ঘাটে, বর্তমানে যেটি সুসজ্জিত হয়ে উঠেছে বাবা বিশ্বনাথের গঙ্গা দ্বার হিসাবে। রত্না নামে কোনো দাসী নাকি ভেবেছিল এই মন্দির তৈরি করে মায়ের ঋণ চুকিয়ে দেবে। ভগবান সহ মন্দিরটি তৈরির পরেই অর্ধেক ডুবে গেল গঙ্গায়। এই সেই কাশীর বিখ্যাত হেলানো মন্দির কাশী করবট। মণিকর্ণিকার পাশেই এর অবস্থান। আসল নাম রত্নেশ্বর মহাদেব। বছরের বেশিরভাগ সময় নিমজ্জিত থাকেন এখানে ভগবান। মৃত্যু এই বেনারসে সেলিব্রেশন। মণিকর্ণিকা ঘাট, এখানে মহা শ্মশান, যার চিতা কখনো নাকি নেভে না। এখানেই পার্বতীর মণি ও কর্ণিকা মানে কানের দুল পড়ে যায় একটি কুণ্ডে, যা পরে মহাদেব উদ্ধার করেন। মানুষ দূর দূর থেকে এখানে আসেন মৃতদেহ সৎকারের জন্য, এই বিশ্বাস থেকে যে এখানে দেহ বিলীন হলে মিলবে মোক্ষ। জানি না, একে একে জলবিহার করে দেখে নেবেন গোয়ালিয়রের মহারানী নির্মিত সিন্ডিয়া ঘাট। নাগপুরের রাজার মহারাষ্ট্র ঘরানায় তৈরি প্রাসাদপম ভোঁসলে ঘাট। পাশে এ যুগের বিলাসবহুল গ্যালোরিয়া কুঠি আর তাজ হোটেল। আর রং বেরঙের বন্দি প্রকাটা ঘাট। এখানকার রিল বানানো যুবাদের ভারী পছন্দের। এছাড়া গাইঘাট, কোলাঘাট, গোলাপি রঙের সাক্কা ঘাট, আর বিস্তৃত রানীঘাট। পিছনে যে সাদা মন্দিরটি দেখছেন তা সন্ত রবিদাসের নামে। এসব দেখতে দেখতে কাশীর একদম পূর্ব প্রান্তে কাশী মোগলসরাই রেল ব্রিজ, যার নাম রাজঘাট ব্রিজ বা মালব বসতি, নিচে আসতেই চোখে পড়বে রাজঘাট আর নবনির্মিত নমঘাট। ভিডিও করার, ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা এই নমস্কাররত হাতগুলিতে। জলের সফর শেষ হয়, ছবি ওঠে, মন কিন্তু ভরে না। ঠিক হয় আবার অন্য রূপে হেঁটে ছুঁয়ে দেখব ঘাটগুলিকে, অনুভব করব এর অন্তর্নিহিত ট্র্যাডিশন। কি ভাবছেন? জলবিহার তো শেষ হলো, ঘাটের গল্পও শেষ? না না, বেনারসের বেড়ানোর গল্প এখনো শেষ হয়নি। আর হ্যাঁ, কাশী বা বেনারস শহর কিন্তু অনেক কিছুর সমারোহ। আমার সম্পূর্ণ ভিডিও আছে আলাদাভাবে এই বাঙালির বেনারস শহর বেড়ানো নিয়ে। যারা এখনো দেখেননি দেখে নেবেন অবশ্যই, নিচে লিঙ্কে দেওয়া রইল সেই পর্বের গল্প। দিন শেষ হয়, সফর শেষ হয় না। ঘাটের কথা বলতে গেলে ঘাটে ঘাটে গঙ্গার যে সন্ধ্যা আরতির দৃশ্য দেখতেই হয় মুগ্ধ চোখে। আরতির জন্য প্রসিদ্ধ দশাশ্বমেধ ঘাট। এছাড়া আরতি পশ্চিম ঘাটেও হয়, সকালে ও সন্ধ্যায়। चकार चंड तांडवम तनोतु न शिव शिवम। পরদিন আবার চললাম ঘাটের চাতালে। এই চাতালটি কিন্তু বেশ সুন্দর পদচারণার জায়গা। এবারের গন্তব্য গোয়ালিয়র ঘাট। পথে দেখুন সার দিয়ে বাঁশের উপর হাঁড়ি বাঁধা আছে। কেন? জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। পুরনো এই শহরের যে কোনো গলি ধরলেই এ ঘাটে ও ঘাটে পৌঁছে যাওয়া যায়। আর
এখন এসে দাঁড়িয়েছি পঞ্চগঙ্গা ঘাটে, একদম নদীর তীরে, মা গঙ্গা পিছনে। এখন আমরা যেখানে রয়েছি সেই পঞ্চগঙ্গার উপরে নজর কাড়ে সবচেয়ে উঁচুতে থাকা আলমগীর মসজিদের মিনার। বৈচিত্র্যময় শহরে ঐক্যের নিদর্শনও কিন্তু খুব একটা কম নাই। আসুন এবার একবার রাতের ঘাটে নিয়ে চলি আপনাদের পায়ে হেঁটে। দিনের আলোয় ঘাটগুলির চেহারা একরকম, আর যত রাত হয় ঘাটের চেহারা বদলে বদলে যায়। বাস্তবিক সারা দিনই ঘাটের চেহারা নানা রকম রূপ চোখে পড়ে। বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে এই ঘাটগুলো চুপচাপ শুয়ে আছে, কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আলাদা আলাদা গল্প সবসময় জমা হয়ে আছে। দশাশ্বমেধের আরতি শেষে পাশে রাজেন্দ্র প্রসাদ, মান মন্দির ঘাট, ভারাহি, ত্রিপুরা সুন্দরী ঘাট পেরিয়ে আসি। ললিতা ঘাটটি নতুন করে সজ্জিত। এদিকেই গঙ্গা ছুঁয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবার পথ। রাতের আলোকসজ্জা সত্যি নজর কাড়ে। সামনেই মন্দির করিডোর। বেনারসের ঘাটের ঘটনা সম্পূর্ণ হয় না বাবা বিশ্বনাথের দর্শন ছাড়া। প্রণাম করি। পুজো দিই ভক্তি ভরে। এইসব ঘাট তো তাঁর নামেই। মহাদেবের ত্রিশূলের উপর এই শহরের অবস্থান যে। প্রাগ ঐতিহাসিক এই শহরে নদী যতদিন বইবে, ঘাটে ঘাটে প্রাণের স্পন্দনও ততদিন। কত কাল ধরে মানুষের যাত্রা এখানে, জীবনের অনুসন্ধান এখানে, সব খোঁজার শেষও এই ঘাটের সিঁড়িতেই। ঘাটের সফর তাই নিরন্তর। জন্ম থেকে মৃত্যু, ভোগ থেকে ত্যাগ, মোহ থেকে মোক্ষ। কতটুকুই আর তুলে ধরতে পারলাম। তবুও যা কিছু এই কদিনে পেলাম শেয়ার করলাম আপনাদের। এই পর্বে এখানেই ইতি টানি। ভালো লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অন্যরকম কিছু বানাতে উৎসাহ দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবার হাজির হব, দেখা হবে অন্য কোথা, অন্য কোনো খানে।